কিন্তু খানিকক্ষণ আগে কার্গিলের কার্ড কারখানা শুনে কার্গিল বিচ দেখে আসলাম, কিন্তু এইবার কিন্তু আমরা রয়েছি আরো এক রোমাঞ্চকর এবং আরো এক ইংরেজদের সময়ের ইংরেজ মহলের ইংরেজদের জায়গায়, যেটার নাম হচ্ছে গিয়ে রয়েছে ফ্রেজারগঞ্জ। আমরা খানিকক্ষণ আগে আমরা দেখে এসেছি ফ্রেজারগঞ্জের যে রাজা ছিলেন বা যে ইংরেজ ছিলেন, তার বাড়ি, তার ভগ্নাংশ সমস্তটাই আমরা দেখে এসেছি। তারই অপর সাইডে রয়েছে ফ্রেজারগঞ্জের বিচ। তো আমরা এখন এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি এই বিচটার টাইপ কিন্তু আগেরটার থেকে একটু আলাদা, রাইট? আই থিঙ্ক আমি রাইট। আমরা যে এর আগে কার্গিল বিচ দেখে এসেছি সেটা খুবই জনশূন্য এবং একটা সুন্দর নিট এন্ড ক্লিন ব্যাপার ছিল, বাট এই বিচটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে কিন্তু একটা আলাদাই ভিউ, ইংরেজ ভাবটা কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। যে ছোট ছোট যে বাঁশগুলো যেভাবে দাঁড় করানো রয়েছে, যেভাবে মানে বিচটাকে দেখে একটা অন্যরকম রোমাঞ্চকর রহস্যকর লাগছে, তাই না? একদমই তাই, সেরকমই লাগছে। আর তার সাথে সাথে এটাকে যে রক্ষণাবেক্ষণ করেছে, আমরা নিশ্চয়ই জানি এটাকে কে রক্ষণাবেক্ষণ করেছে, মমতা ব্যানার্জি। একদমই তাই, আমাদের সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর ওই যে সুদূরে আমরা দেখতে পাচ্ছি ওটা কিন্তু রয়েছে জম্মুদ্বীপ, ঠিক আছে? ওটা রয়েছে একদম সুদূরে, যেটা দেখতে পাচ্ছি ওটা রয়েছে জম্মুদ্বীপ। আমরা কিন্তু এর আগে, সরি আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেটা আমরা তো এখন অব্দি আপনাদের মোটামুটি সবাই জানেন, তাও একবার উল্লেখ করে দিই। এর আগে দীঘা থেকে মন্দারমণির যে সমুদ্র বিচ রয়েছে সেটাকে যেভাবে রক্ষণাবেক্ষণ করেছে, ঠিক তেমন ভাবেই কিন্তু আমাদের এই যে যে আমরা ফ্রেজারগঞ্জের বিচে রয়েছি, এটাকে যে এত সুন্দরভাবে বাঁধানো করে মানুষের সুযোগ্য করে তুলেছে, একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী ছাড়া এটা কেউ করতেই পারবে না, সম্ভবই না। প্রত্যেকটা জায়গাকে যেভাবে রক্ষণাবেক্ষণ করে এসছে আমাদের মুখ্যমন্ত্রী, সেটা সত্যি সত্যি অতুলনীয়, সত্যি সত্যি ভাবানোর মতন বিষয় যে হ্যাঁ, সে সত্যি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ আমাদের রাজ্যের প্রত্যেকটা জায়গাকে দর্শনীয় করে তুলেছে মমতা ব্যানার্জি। আমাদের এত সুন্দর জায়গাকে, এখানে মানুষ আগে হয়তো আসতো না, মানুষ হয়তো জানতো না এই জায়গাটা। আমার আমার তো তাই মনে হয়। এখন যে সংখ্যক মানুষ জানতে পেরেছে, এখানকার মানুষের যে রোজগার টুকুনি তৈরি করতে পেরেছে, এই জায়গা থেকে বহু মানুষ এখন আসছে, বহু মানুষ দর্শন করতে আসছে, বহু মানুষ এখানে এসে বসছে একটু শান্তির খোঁজে। যেভাবে দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে বিভিন্ন মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কোনায় কোনায় প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের সাধারণ মানুষরা যাতে রোজগারে হয়ে উঠতে পারে সেই ব্যবস্থাই কিন্তু করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। ঠিক তেমনই এটা একটা জায়গা ফ্রেজারগঞ্জ, যেটা হয়তো মানুষ জানতো না। এখানকার খুব সাধারণ মানুষরা এখানে রয়েছে, তাদের যে রোজি রোজগার, তারা যে রোজি রোজগার করে খাবে, তাদের যে পেট চলবে, সেটাও কিন্তু ভেবেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তো আমরা সরাসরি দেখে নিলাম আমাদের এখানকার ফ্রেজারগঞ্জের জায়গা। থ্যাংক ইউ। বাঙালির ভালোবাসা মানে একটাই জিনিস, আর সেটা হলো বিরিয়ানি। নমস্কার, আজ আমরা এসেছি আপনার আমার সবার চেনা ও প্রিয় জায়গা কেশরী ধাবাতে। এখানে ঢুকেই যেটা সবার প্রথমে ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এখানকার বিউটিফুল অ্যাম্বিয়েন্স। খুব ক্লিন, কোজি এবং কমফোর্টেবল একটা প্লেস। এখানে আপনারা নিজের বন্ধু বান্ধব ও বাড়ির লোকের সাথে নিশ্চয়ই আসতে পারেন। আমি কথা দিচ্ছি আপনারা সবাই কিন্তু ভীষণ খুশি হবেন। 300 টাকা ফেরত দিচ্ছি। 200 টাকায় মাটন বিরিয়ানি। 200 টাকায় মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি 140 টাকা আর আনলিমিটেড রাইস। এত কম দামে, তাও আনলিমিটেড রাইস। জাস্ট ভাবা যায় না। পিসটা দেখুন একবার, ওয়াও। এটা রয়েছে কাঁচরাপাড়া জ্ঞান মুকুল স্কুলের বিপরীতে।